অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিএনপি। এবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছেন সমন্বয়করা। বিএনপির অর্থের খোঁজ না করে যদি বরং হাসনাত আব্দুল্লাহ তার বন্ধু কি করে 150 গাড়ি নিয়ে কনস্টিটুয়েন্সি তৈরি না হতেই কনস্টিটুয়েন্সিতে ঘুরে বেড়ান, কিংবা ধরুন তাদের মাসের খরচ কি করে আসে। নাবালক হোক আর সাবালক হোক, সে তো উপদেষ্টা। এই পরিস্থিতিটা তো সরকার এবং উপদেষ্টা, এই উপদেষ্টা তৈরি করবে। আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা তুমি যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। হাসিনার যেরকম পরিণতি হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের তার চাইতে করুণ পরিণত হবে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, এবার আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবি করছেন এবং তার উপরে ভয়ঙ্কর হামলার পরিকল্পনা। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এবার রাজপথে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে এবং উপদেষ্টাদেরকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আইন উপদেষ্টা এবং আসিফ মাহমুদ। দুই উপদেষ্টার পদত্যাগ ইতিমধ্যে কিন্তু তারা পদত্যাগ চাচ্ছেন এই দুই উপদেষ্টা। দর্শক, কী হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এবং দুই উপদেষ্টার পদত্যাগ কী কারণে চাচ্ছেন এবং তারা কি আদৌ পদত্যাগ করবে কিনা, বিস্তারিত আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে আমার সাথেই থাকুন। আমরা বসাইটা আর বসাই আজকে এই লইতে ভানে কুকু কাগজ করতে আমরা একটা বসাইটা তোরা আন্দোলন করছ, আমরা কি করছি? আমরা কি আঙ্গুল চষে খাইছি? তোরা কয়টা খুব খাইছ? আমরা মানুষের হাতে খুব খাইছি, বেডি মানুষ হইয়া মানুষের লাঞ্চুতে খাইছি, আমাদের কাপড় নিয়ে টানাটানি করছো তোরা কিছু। আরে ভাই, তোরা লাঠিরে ধরছ, বল করছ, জনগণ শব্দ ধরছে, তোরা বল করছ, জনগণ না ধরলে তোরা পারবি। আর এখানে ব্যবধান বিএনপি তারে করে আপনাদের ওর টাকা খাইছ, পয়সা খাইছ, সবকিছু খাইছ, এখন অস্বীকার করো তাহলে করে আপনাকে চিনিস না। তাদের রুমের ভাড়া ছিল না, এই বিএনপির মানুষই দিয়েছে। তোদের পকেট টাকা ছিল না, মোবাইল দিয়েছে, সবই দিয়েছে। বিএনপির নাম প্রকাশ করস না, তখন ভাত খেতে পাস নাই, তখন গাল ছিল চাপা ভাঙ্গা ওই গ্রামের মিদে, তখন ডাকাতে গিয়ে সেটা লাইনের মিদে ওই যে খেতে ইয়ে করতে। এখন উপদেশটা হইয়া মুরগির রান খাইয়া গালের মিদে 15,000 টাকা কেস, 20,000 টাকার কেস। এটা তো 9 মাস আগেও ছিল না, 10 মাস আগেও ছিল না ভাই। 9 মাস আগে তো আমরা আন্দোলন করছি সব জায়গাতে। আন্দোলন করলে 9 মাস আগে ওদের গুলো গাল দেখলাম না, ওদের চাপার মিদে মানুষ দেখলাম না। এখন তো জোর ক্ষমতা 20,000 টাকার কেস কোথায় থেকে আসে? বাংলাদেশের মানুষকে তাল বাহানা করলে আর চলবে না। মানুষ এত গলত না, মানুষ বুঝে গেছে। ঠিক আছে, আমরা এক কথায় আসিফ মাহমুদের পদত্যাগ চাই, আসিফ নজরুলের পদ, ওটাই বড় টাকা। আসিফ নজরুলের পদত্যাগ চাই, আসিফের পদত্যাগ চাই। আর ইউনূস দেশ চালাতে পারবে না, ওনাকে দেখা। এখন একটা গভর্নমেন্টের দরকার, একটা নির্বাচনের দরকার, সুস্থ হবে। এখন মানুষ বলবে, মানুষ আমাকে বলবে তেলবাজি না, আমি তেলবাজি না। আমার যত মানুষ ইন্টারভিউ নিয়েছে শুরুর থেকে, আমি যখন আন্দোলন করছি আমার সব ইন্টারভিউ দেখো, আমি বলেছি আমার বয়স এরকম হয় নাই, আমি নির্বাচনের ব্যাপারে কিছু বুঝি না। মানুষের দল সাপোর্ট করতে পারে, দল ভালোবাসতেই পাবে। আমি তেলবাজিও মারতাছি না। বিএনপি আমাকে খাওয়াই রাখবে না, জামাতও আমাকে খাওয়াই রাখবে না, এনসিপি। আমার যেটা সত্যি, যেই দল অন্যায় করবে সেটাই আমি তুলে ধরবো। বিএনপি হোক, আমলি হোক, যে দল হোক, অন্যায় করবে, অন্যায় কাউকে ছাড় দেওয়া হবে। আমি বিএনপি করবি, বিএনপি লোক দিয়ে ধরে চুরি করে নেবে, তার জন্য তাকে আমি বুঝতে পারি না, সেটা না। যেই দলে আসুক অন্যায় করবে। কিন্তু আরেকটা কথা বলি আমি আপনাকে, যে জামাত এখন বলবে কিছু মানুষ, ও মনে হয় তেলবাজি করতে আসছে না। ভাই, আমি তেলবাজির জন্য না। আমার ধানমন্ডি 32 প্রত্যেকটা ইন্টারভিউতে দেখবেন আমি কি বলেছি আপনাদের, যে এই মানুষকে আর 9 আনা 6 আনা করা যাবে না, তাল বাহানা করতে পারবে না। মানুষ বুঝে গেছে। তোমরা 9 মাসে একটা আমলিককেও তুমি কিছু করতে পারলা না। বলো আমলিককে দেশ সেরা করবে, এই করবে, সেই করবে। ভাই, এই 10 মাসে কি বিচার হইলো? আমরা কোনো বিচারই দেখতে পাইলাম না। এনসিপির উপরে একটা মহা ঘূর্ণিঝড় আসছে। মূল কারণটা আমরা কিন্তু বারবার বলি, এনসিপির বেশ কয়েকটি বড় ধরনের ভুল আছে। আর এই ভুলগুলো হচ্ছে জনগণকে বোধাই ভাবা। আমি এই শব্দটা কেন বললাম, আই এম সরি টু সে, বাট তারা মনে করে যে দেখেন এনসিপি উপদেষ্টা আসিফ মাহফুজ এরা আলাদা, তারপরে নাহিদ 3 দিন আগে আলাদা ছিল। এই কথাটা জাতি কি খায়? মানে কোনোভাবেই খায় না। এই এনসিপি কে ডক্টর ইউনূসের সরকার পৃষ্ঠপোষকতা করছে, এই কথাটা অবিশ্বাস করবে জাতির মধ্যে এমন কেউ আছে? বা এটা কি প্রমাণিত না? প্রমাণিত। এখন এই যে অবস্থা, মেয়র ইশরাক যে ঘোষণা দিয়েছে দেখছেন, রায় যদি পক্ষেও আসে, উপদেষ্টা আসিফের পদত্যাগের আগে ইশরাক মাঠ ছাড়বে না। ইশরাকের বেশ কিছু কথা ভালো লাগছে। তিনি বলছিলেন এইভাবে মেয়র পদটাকে বাগিয়ে নেওয়া, এটা আসলে গ্লোরিফাই অথবা এটার মধ্যে ক্রেডিট বা বাহাদুরি কিছু নাই। কিন্তু বিএনপির কনসার্ন হচ্ছে যে একটা ন্যায্য জিনিস, যেটা আদালত, নির্বাচন কমিশন স্বাধীন। শেখ হাসিনার নির্বাচন কমিশন নাই, যেই নির্বাচন কমিশন এখন স্বাধীন, সেখান থেকে যখন একটা রায় আসছে, সেই নির্বাচন কমিশনকে ঘেরাও করা, সেখানে গিয়ে অভিযান চালানো, পদত্যাগের দাবি করা কেন? শুধুমাত্র বিএনপির মেয়র হিসাবে ইশরাককে স্বীকৃতি দেওয়া। সাধারণ একটা মেয়র নিয়ে যদি এনসিপি এই লেভেলে খেলে বা সরকার এই লেভেলে খেলে, তাহলে আগামী জাতীয় নির্বাচনে এই সরকারটা কতটুকু নিরপেক্ষ ভূমিকা রাখবে? এনসিপি কে ঢাকা ভিত্তিক একটা রাজনৈতিক দল হিসাবে ঘোষণা দিয়ে মেয়র ইশরাক এই মুহূর্তে যমুনার সামনে বিশাল সমাবেশ তারা করছেন। ডক্টর ইউনূসের সরকারের কাছে তাদের এখন দাবি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে যে উপদেষ্টা আসিফের পদত্যাগ করতে হবে।
পদত্যাগ কইরা রাজনীতি সে এনসিপির পক্ষে যেহেতু করছে তাকে এনসিপিতে যাইতে হবে। অলরেডি তার উপদেষ্টার যে এপিএস তার নামে দুর্নীতির একটা বিশাল বিষয় আছে। অপরদিকে মেয়র ইশাক মনে করছেন এই এনসিপি বেসিক্যালি ঢাকা শহরে নিজেদের আধিপত্য ক্ষমতাকে বিস্তৃত করার জন্য তার মেয়র পদটা নিয়ে তারা প্রহসনমূলক আচরণ করছেন। আগামী নির্বাচনে নিজেদের দল গোছানো এবং সাংগঠনিক দক্ষতা কর্মশক্তি বাড়ানোর জন্য ঢাকা উত্তরে যেমন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছেন আসিফের রিকমেন্ডেশনে, তো তদ্রুপ দক্ষিণেও এমন একজন মেয়র তারা তাদের রিকমেন্ডেশনে দিবেন, ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত দিবেন, যেন আগামী নির্বাচনের সময় তারা লোকালি একটা ফেভার পায় এবং কি ঢাকার বিভিন্ন আসন থেকে নির্বাচন করে তারা যেন জয়লাভ করে। কারণ তিনি বলছেন এই উপদেষ্টাদের বা এই এনসিপি নেতারা অনেকে নিজের এলাকায় আর ঢোকার মতন যোগ্যতা নাই। ভাবা যায় মাত্র 8 মাসে এই হিরুরা কেউ ব্যাং, তারপর কেউ ডাস্টবিন, কেউ সান্ডা, তারপর হচ্ছে হাসনাতকে একদম পিশাব করে বিএনপি ভাষায় দিবে, সার্জিসের বিরুদ্ধে অবস্থান তৈরি হয়ে গেছে, হান্নান মাসুদ মবদের বাপ, মানে মবদের সুরক্ষা দানকারী, এই যে বিভিন্ন ট্যাগে ট্যাগিং হয়ে গেলেন, এই জায়গা থেকে ব্যাক করা কি এত সোজা? আমি বরাবরই বলি এই দেশে এনসিপির একটাই সফলতা, যখনই কোনো ইস্যু শুধুমাত্র আওয়ামী লীগ আসে আর এনসিপির কাঁধে জামাত ভর করে তখনই তারা সফলতা দেখে। জামাত ছাড়া এনসিপি, আবার এনসিপি ছাড়াও জামাত অনেক জায়গায় অসহায়, এমনটাই কিন্তু প্রমাণিত হচ্ছে। এসি সরকার তো পালানোর সুযোগ পাইছে, তাও আকাশ পথে। আর এই আসিফ নজরুল আর ডক্টর ইউনূস এরা যে পরিকল্পনা করতেছে যে মাস্টার মাইন্ড হিসেবে, এই ধরনের পরিকল্পনা যদি বাস্তবায়ন করার চেষ্টা করে তাহলে এরা পালানোর সুযোগ পাবে না।